এখন আমি টেন্স সম্পর্কে কিছু বলতে চাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টেন্স হচ্ছে ক্রিয়ার সময়কে টেন্স বলা হয়। ক্রিয়াটা কখন সম্পন্ন হয় সেটাই হচ্ছে টেন্স। ক্রিয়াটা যদি বর্তমানে সম্পন্ন হয় প্রেজেন্ট টেন্স হবে। ক্রিয়াটা যদি অতীতে সম্পন্ন হয়ে থাকে তাহলে পাস্ট টেন্স হবে। ক্রিয়াটা যদি ভবিষ্যতে সম্পন্ন হয় সেটা সম্পন্ন হবে বোঝায়, তাহলে এটা ফিউচার টেন্স হবে। ক্রিয়া মানে ভার্ব, ক্রিয়ার ইংরেজি হচ্ছে ভার্ব। এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে কি আর কি, বাংলা বাক্যে যেটা হয়, বাংলা বাক্যে ক্রিয়াটা ভার্বটা হুবহু থাকবে। যেমন আমি ফুটবল খেলি, এখানে খেলি শব্দটা আমার ক্ষেত্রে এই জন্য খেলি হলো, তোমার ক্ষেত্রেই তো তুমি ফুটবল খেলো, তাহারা ফুটবল খেলে। এখানে খেলাটাও হুবহু ব্যবহার হয়েছে, এর সাথে কোনো কিছু ক্রিয়ার সাথে কোনো কিছু যুক্ত হয় নাই। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নর্মাল পজিশনে, যেমন আমি ফুটবল খেলি, তুমি ফুটবল খেলো, আমি ভাত খাই, তুমি ভাত খাও, তোমরা ভাত খাও, এগুলোর গঠন কিভাবে হয় আমি 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 বলছি। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, ক্রিয়াটা যে সম্পন্ন করে সেই সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। যেহেতু বাংলা বাক্যে ক্রিয়ার সাথে কোনো যুক্ত হয় না, হুবহু আছে, ইংরেজি বাক্য ক্রিয়াটাও হুবহুই থাকবে। খেলা ইংরেজি প্লেটাই থাকবে। তারপর হচ্ছে গিয়ে কি, তারপর অবজেক্ট বা অন্যান্য থাকবে। এখানে একটু ব্যতিক্রম হচ্ছে, যদি সাবজেক্টটা হি, শি, ইট এই জাতীয় হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, করিম, রহিম, সিং একজন একজন করে বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, আদারওয়াইজ হবে না নর্মালি। যেমন হি ইটস রাইস, দি কাউ ইটস গ্রাস। আর যদি বলি উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, এখানে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশটুকু আসে। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্বাভাবিকভাবে যে সেন্টেন্সগুলি তৈরি হয়। তারপর এটার থেকে আমার প্রশ্নবোধক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, তারপর নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। একটা সেন্টেন্সের প্রতিটা সেন্টেন্সেরই দুইটি রূপ থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ রূপ আর একটা হচ্ছে নেগেটিভ রূপ। অ্যাফার্মেটিভ রূপগুলো হচ্ছে যেমন আমি ভাত খাই, আর যদি বলি আমি ভাত খাই না, সেটা হচ্ছে নেগেটিভ রূপ। এই নেগেটিভ রূপটা কীরকম হয়, এই ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন হি, শি, ইটদের ক্ষেত্রে ডাজ নট হবে, যেটা বলছিলাম করিম, রহিমের ক্ষেত্রে। আর তা নাহলে ডু নট হবে, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আর সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস হবে। তো এইভাবে গঠনগুলো হবে। আমি পরবর্তীতে আরও আস্তে আস্তে অনেক কিছু বলবো নেক্সট টাইমে। থ্যাংক ইউ।